ভোট পরবর্তী সন্ত্রাস মল্লারপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমা। অনুব্রতহীন বীরভূমে লোকসভায় বোলপুর সহ বীরভূম আসনে তৃণমূলের জয় বোলপুর ও বীরভূম কেন্দ্রের নিকটবর্তী বিজেপি প্রার্থীদের লক্ষাধিক ভোটে হারিয়ে সহজ জয় ছিনিয়ে ফের সংসদে তৃণমূলের দুই প্রার্থী অসিত মাল সহ শতাব্দী রায়। জেলা ইতিমধ্যে সবুজ আবিরে বিজয় উৎসবে মেতেছে তৃণমূল সমর্থকেরা। এরই মাঝে ভোট পরবর্তী হিংসার অভিযোগ বীরভূমের বোলপুর লোকসভার মল্লারপুরের গোয়ালা গ্রামে। অভিযোগ, গতকাল মধ্যরাতে তৃণমূলের একদল দুষ্কৃতী গোয়ালা গ্রামে বিজেপি কর্মী শ্রীকান্ত রুইদাসের বাড়িতে বোমা মারে, এমনকি তাকে প্রাণনাশের চেষ্টা করে বলেও অভিযোগ উঠেছে। বোমা মারার ফলে বাড়ির চালে অগ্নিসংযোগ হয় বলে অভিযোগ করেন মল্লারপুর ১ নং মণ্ডলের বিজেপি সভাপতি শ্যামল ব্যানার্জি। এ বিষয়ে তিনি আরও জানান, পুলিশ ঘটনায় অভিযুক্তদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে অভিযুক্তদের ওপর চড়াও হয়ে বোমা মারার নিদান বিজেপির নেতা শ্যামল ব্যানার্জির। ঘটনার খবর পেয়ে বুধবার বেলা ১১:৩০ নাগাদ মল্লারপুর থানার পুলিশ এলাকা পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসীরা এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়। যদিও ঘটনার সাথে তৃণমূলের কোনো রূপযোগ নেই, নিজেদের গোষ্ঠীকন্দল বলে দাবি করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দাদা কি হয়েছিল? দাদা রাত্রে 12টার দিকে বোম বাস্ট হয়েছে কোথায়? আমার বাড়িতে। সব তৃণমূলের কর্মীরা ছিল বাড়িতে, ধার পাশেই সব মদ খাচ্ছিল। কালকে তো রেজাল্ট ছিল, রেজাল্টের পর এই ঘটনাটা হয়েছে। তা আপনার বাড়িতে বোমাবাজি করলো কেন? সেইটা কী করে বলবো বলে না। আপনি কি বিজেপির হয়ে কোনো? হ্যাঁ, বিজেপি করি আমি, বলুন। বিজেপি করি, বিজেপি কর্মী আমি। ওইটার জন্যই বোধহয় বোমাটা মেরেছে তৃণমূলের দুষ্কৃতীরা। কটা বোমা মেরেছে আপনার বাড়িতে? আপনার ওই একটাই আওয়াজ পেয়েছি। কোথায় মেরেছে? চালের উপরে ফেলেছে। এখানে আমরা শুয়েছিলাম বাইরেই, তিরপল চাপানো ছিল, তিরপলে আগুন লেগে যায় সব। পরে এটাই। কি নাম আপনার? আমার নাম শ্রীকান্ত রুইদাস, বাড়ি গোয়ালা। গোয়ালা, বাড়ি গোয়ালা। কখন হয়েছিল ঘটনাটা? ওইটা আপনার 12টার দিকে বটে, রাত। কারা করেছে দেখতে পেয়েছেন? না, ওইটা দেখতে পাইনি। বাইরে বেরাতে বেরোতেই সব কুন্দি পালিয়ে যাইছে। কি হয়েছিল কালকে রাতে আপনার বাড়িতে? আমরা এখানে বাইরে শুয়েছিলাম, যে একটা আওয়াজ উঠলো, হঠাৎ করে একটা আওয়াজ উঠলো, তো উঠলাম, ধরপা করে দিন দিয়েছি, তারপর এত পুরো গন্ধ করছে। আর গন্ধ কত, ওগুলো সব পড়ে আছে ভেঙে চুড়ে। কি পড়ে আছে? টালিগুলা, এই চালের টালি মালিগুলা সব ভেঙে চুড়ে পড়ে আছে। আর খুব গন্ধ করছিল। তারপর ওই পুরো প্লাস্টিক ছিল, চাপাইটা পুড়ছিল, যে গন্ধ করছিলাম। কটা বোম মেরেছে আপনার বাড়িতে? আমরা একটাই আওয়াজ পেয়েছি। কোথায় ছিলেন তখন আপনারা? বারান্দায়। শুয়েছিলেন? হ্যাঁ। কারা মেরেছে দেখতে পেয়েছেন? হ্যাঁ, কারা মেরেছে দেখতে পেয়েছেন? না, দেখতে পেয়েছি। আপনাদের বাড়িতে বোমা মারলো কেন? তা তো আমরা জানি না। আপনারা কি বিজেপির হয়ে? হ্যাঁ, বিজেপি। আপনারা কোন দল করেন? হ্যাঁ, আপনারা কোন দল করেন? বিজেপি। বিজেপি করেন। তারপরে রাত্রে হামলা। কি নাম আপনার? রেবতী রুইদাস। তাহলে কি হয়েছিল? দেখুন, গতকাল রেজাল্ট ছিল লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল জয়লাভ করেছে, খুব ভালো কথা। কিন্তু তাদের একটা মনে ব্যথা আছে যে এই মল্লারপুর ১ নম্বর পঞ্চায়েতের মানুষ, রাজনীতিক সচেতন মানুষ, তারা সবসময় চেয়েছে এই চোর দিকে, এই মল্লারপুর ১ নম্বর পঞ্চায়েতে পা দিতে দেবো না। তার জন্যে পঞ্চায়েত থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতেই তাদেরকে মাইনাস করেছে এবং গতকাল রেজাল্টে ১৬টা বুথেই তৃণমূলকে পরাজিত করেছে। সেই ব্যথা তারা সহ্য করতে পারেনি, তাই বিজয় উল্লাসের সঙ্গে সঙ্গে মদ খেয়ে এখানে তৃণমূল দুষ্কৃতীরা সারা রাত তাণ্ডব চালিয়েছে। এবং এই পাশেই দেখুন, এই চালে আমাদের কর্মী শ্রীকান্ত রুইদাস, সে বিজেপির কর্মী, বিজেপির সঙ্গে থাকে, এটাই তার অপরাধ। রাত 12টার সময় যখন সে এই বারান্দায় ঘুমোচ্ছে, তার ওপরে একটা বোমা মারা হয় এবং সমস্ত সেখানে আগুন ধরে যায় এবং তার বোমার সমস্ত চিহ্ন এখনও পর্যন্ত পড়ে আছে। তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। তৃণমূলের এই যে সংস্কৃতি বাংলায় চলছে, তাই আমরা আপনাদের মারফত বলতে চাই,
আপনাদের মাধ্যমে বলছি যে আমাদের কর্মীর ওপর বোমা মারলে আমরা কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না, আমরা তাদেরকে রসগোল্লা খাওয়াবো না। আমরা পুলিশকে বলেছি, পুলিশ এসেছিল, স্যাম্পেল নিয়ে গেছে, আমরা দেখব বিকেল পর্যন্ত কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ। আর তা নাহলে তাদেরকে রসগোল্লা খাবো না, বোমার বদলা বোমই হবে, এটা আমি নিশ্চিত করে আপনাদের মারফত তাদেরকে বলে রাখলাম, তারা যেন ঠিকঠাক থাকে। কি নাম দাদা আপনার? শ্যামল ব্যানার্জি, মণ্ডল সভাপতি, মোরেশ্বর 1। মরবো নাহলে বাঁচবো। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।